সকাল 10টায় শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা। এ নিয়ে আরও খবর জানাতে রাজধানীর মতিঝিলের সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুল থেকে ফরহাদ বিন নূর এবং আজিমপুর গার্লস স্কুল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন শরীফ রোশন। প্রথমে চলে যাব ফরহাদের কাছে। ফরহাদ, পরীক্ষার আগে কেন্দ্রগুলোর প্রস্তুতি জানাবেন, কেন্দ্রের বাইরে কি কি নিয়ম মানতে হবে জানাবেন। আমরা সকাল থেকেই যে চিত্রটি দেখছি যে যানজটকে মাথায় রেখে কেন্দ্রে যেন তাড়াতাড়ি পৌঁছাতে পারে, সেজন্য কিন্তু আমরা দেখছি যে একদম 8টার আগে থেকেই অনেক পরীক্ষার্থী এবং অভিভাবক কিন্তু কেন্দ্রে কেন্দ্রে আসতে শুরু করেছে। এবং আমরা যে বিষয়টি জানি যে এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় গতবারের চেয়ে প্রায় 1 লাখ পরীক্ষার্থী এবার কম, যেখানে 19,28,000 পরীক্ষার্থী এবার এসএসসি সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করছে। এবং আমরা যেই চিত্রটি এখানে দেখছি যে অনেক পরীক্ষার্থী কিন্তু তারা তাদের নিজ আসনটিকে খুঁজে নিচ্ছেন, যে তাদের পরীক্ষার সিট কোন রুমের কোথায় আসলে পড়েছে সেটি কিন্তু তারা দেখে নিচ্ছেন। এবং আমি যদি একটা বিষয় বলি যে এবার আসলে গত 5 বছরের মধ্যে সবচেয়ে এবারই পরীক্ষার্থীর সংখ্যা কম এসএসসি ও সমমানের পরীক্ষায়। এছাড়া আরেকটা বিষয় একটু আপনাকে বলে রাখি যে এবার আমরা দেখছি গতবারে অংশ নিয়েছিল আপনার 20,24,000 শিক্ষার্থী, এরপরে 2023 সালে 20,72,000 শিক্ষার্থী, এরপরে এইভাবে করে আমরা দেখছি যে গত 5 বছরের তুলনায় এবার সবচেয়ে কম শিক্ষার্থী অর্থাৎ 19,28,000 পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিচ্ছে। আরেকটা বিষয় একটু বলতে হয় যে এবার আমরা দেখছি এখানে যেসব পরীক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু এবারের পরীক্ষাটা প্রতি বছর যে একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী যে ফেব্রুয়ারি মাসে যে পরীক্ষাটি এসএসসি ও সমমানের পরীক্ষা সাধারণত হয়ে থাকে, সেই পরীক্ষাটি কিন্তু এবার আমরা দেখেছি যে রোজা ভাগ পড়ে যাওয়ায় ফেব্রুয়ারিতে রমজানের কারণে কিন্তু সেই পরীক্ষাটি এবার একেবারে ঈদের পরে অনুষ্ঠিত হচ্ছে। এবং আরেকটা বিষয় একটু বলছে যে টোটাল মোট 11টি শিক্ষা বোর্ডের অধীনেই কিন্তু এই পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে। এবং আমরা যেটুকু জানি যে এবার ঢাকা শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন যে বিগত সময়গুলোতে যেভাবে পরীক্ষা পদ্ধতি এবং মূল্যায়ন পদ্ধতি ছিল, এইবার তারা আসলে শুধু জিপিএ 5 কিংবা আপনার পাশের হার বাড়ানোই এই সরকারের উদ্দেশ্য হবে না, বরং প্রকৃত অর্থে শিক্ষার প্রকৃত চিত্রটা যেন এর মধ্য দিয়ে ফুটে ওঠে সেটি কিন্তু রয়েছে। এবং আমরা দেখছি যে কেন্দ্রে এবং এর আশপাশে কিন্তু 144 ধারা জারি করা রয়েছে। তো এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। এবার আমি যাব আজিমপুরে, সেখানে আছেন সহকর্মী রওশন শরীফ। রওশন, আপনি জানাবেন পরীক্ষার্থী কি এরই মধ্যে কেন্দ্রে পৌঁছেছে কিনা? যেমনটা আসলে দেখা যাচ্ছে আমার পেছনে এখন পর্যন্ত অনেক শিক্ষার্থী এসে কেন্দ্রের সামনে আসলে ভিড় করছেন। তারা জ্যামজটের কারণে আসলে আগে ভাগে যাতে কোনো সমস্যা না হয়, পরবর্তীতে নির্বিঘ্নে যাতে আসতে পারে, এই জন্য আসলে আগে ভাগে তারা এসছেন। আমি আসলে অনেক অভিভাবক শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন কেউ এসছেন কলাবাগান থেকে, কেউ এসছেন আবার মোহাম্মদপুর থেকে, যেহেতু অনেক দূর থেকে আসলে কেন্দ্রে তাদের আসতে হবে, সেই জন্য আসলে আগে থেকেই তাদের সেই চিন্তাটা কাটানোর জন্য আসলে এখনও যেহেতু 2 ঘন্টার মতো প্রায় সময় আছে হাতে, তারপর আসলে তারা সেই দুশ্চিন্তা কাটানোর জন্য আসলে তারা আগে ভাগে চলে এসছেন। এ নিয়ে এবার আমরা আপনাকে জানিয়ে রাখতে চাই, গতবারের তুলনায় এবার কিন্তু প্রায় 1 লাখ শিক্ষার্থী কম পরীক্ষা দিচ্ছে। এবার প্রত্যেকবার যেমন শিক্ষা মন্ত্রী আমাদের এখানে এসে পরিদর্শন করেন কেন্দ্রগুলোতে, হলগুলোতে, কিন্তু এবার কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের আসলে কেউই হল পরিদর্শনের এখন পর্যন্ত কোনো তথ্য আমাদের কাছে নেই। তবে এইবার কিন্তু একটু ভিন্ন দেখা যাচ্ছে যে জ্যামজটের যেই দুশ্চিন্তাটা সেটা আসলে এখন পর্যন্ত আমাদের চোখে পড়েনি। আমরা অনেকগুলো কেন্দ্রের সামনে আসলে গিয়ে ঘুরেছি, তবে কেন্দ্রগুলোতে ভিড় বাড়ার সাথে সাথে যেই পরীক্ষার্থীদের যে উচ্ছ্বাস দেখছি যে আসলে এবার পূর্ণ মান, পূর্ণ সিলেবাস, পূর্ণ সময় আসলে পরীক্ষা দেওয়ার জন্য তারাও আসলে প্রস্তুত। আমাদের সহকর্মী ফরহাদ বিন নূর যেমনটা জানাচ্ছিলেন যে ফেব্রুয়ারি মাসে যেহেতু পরীক্ষা হওয়ার কথা থাকে, প্রতিবারই ফেব্রুয়ারি মাসে পরীক্ষা হয়, তবে এইবার যেহেতু জুলাই
আগস্টের জুলাই গণঅভ্যুত্থানের আন্দোলন ছিল, সেই সময় আসলে এই জন্য আসলে অন্তর্বর্তীকালীন সরকারের 1 মাস পিছিয়ে এবার এপ্রিলে পরীক্ষা হচ্ছে। তবে তারা আসলে খুশি পরীক্ষাটা দিতে পেরে, তারা উচ্ছ্বসিত। তারা যেহেতু এবার বাংলা প্রথম পত্রের মাধ্যমে আসলে পরীক্ষা শুরু হচ্ছে, তারা প্রস্তুতিটাও খুব ভালোভাবে নিচ্ছে এবং আশা করছে আসলে পরীক্ষা ভালোভাবেই সম্পন্ন হবে। অ্যানি, এবার ঢাকার বাইরের এসএসসি পরীক্ষার খবর জানাতে চট্টগ্রামের খাস্তগুড়ি স্কুল থেকে ফয়সাল করিম, সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে আমিরুল বাপি ও কুমিল্লা জেলা স্কুল কেন্দ্র থেকে যুক্ত হচ্ছেন মাসুদ আলম। প্রথমে চলে যাব ফয়সাল করিমের কাছে। ফয়সাল, কেন্দ্রের প্রস্তুতি ও পরিবেশ কেমন দেখছেন? পরীক্ষার্থীরা কেন্দ্রে আসতে শুরু করেছেন কিনা জানাবেন। আমরা যেটা দেখছি যে পরীক্ষা শুরু হবে কিন্তু সকাল 10টায়, কিন্তু আমরা দেখছি সকাল 8টার আগে থেকেই চট্টগ্রামের বিভিন্ন কেন্দ্রগুলোতে পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকেরা ভিড় করা শুরু করেছেন। তাদের মুখে উৎসাহ যেমন আছে, উদ্দীপনা আছে, তেমনি উৎকণ্ঠাও ভর করেছে আমরা দেখছি। এবং চট্টগ্রামের খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আছি। এটি একটি বড় কেন্দ্র এবং এখানে 1600 পরীক্ষার্থী অংশ নেবে বিভিন্ন স্কুলের। এবং আমরা যেটি দেখছি যে স্কুলের সামনে কিন্তু ইতিমধ্যেই অভিভাবক এবং শিক্ষার্থীদের বা পরীক্ষার্থীদের ভিড় তৈরি হয়েছে এবং অনেকেই কিন্তু দূর দূরান্ত থেকে এসেছেন। আগে ভাগে যানজট কমানোর জন্য অনেকেই চলে এসেছেন এবং আমরা দেখছি যে পরীক্ষার্থীরা তাদের শেষ মুহূর্তের কিছু প্রস্তুতিও কিন্তু অনেকে নিচ্ছেন। এখানে বসে কিন্তু তারা বাংলা প্রথম পত্রের যেই বইগুলো আছে সেগুলো একটু চোখ বুলাচ্ছেন শেষ মুহূর্তে। এবং অনেকের মুখে উৎসাহ যেমন আছে তেমনি উৎকণ্ঠার ছাপও দেখা যাচ্ছে। এবং আমরা যেটি জিজ্ঞেস করেছি তাদের আসলে এইবার নানা ধরনের রাজনৈতিক যে অস্থিরতা, সেই অস্থিরতার কারণে প্রস্তুতিতে কোনো ঘাটতি ছিল কিনা তারা বলেছেন যে সেটি আসলে তেমন কোনো প্রভাব ফেলেনি এবং বাংলা প্রথম পত্রের প্রস্তুতি তাদের ভালোই হয়েছে। এবং এখন যেটি আসলে দেখছি যে স্কুলের সামনের যেই আসন বিন্যাস আছে সেই আসন বিন্যাসকে ঘিরে কিন্তু এক ধরনের ভিড় আছে। তারা তাদের আসনটি আগে থেকেই দেখে নিচ্ছেন কোন কক্ষে তাদের আসন পড়েছে। এবং আমরা চট্টগ্রামের যেই মোট পরীক্ষার্থীর সংখ্যা জেনেছি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাথে কথা বলে, সেটি হচ্ছে এবার 1,41,000-এর মতো শিক্ষার্থী অংশ নিচ্ছে। এবং যেখানে কিন্তু এবার আমরা যদি দেখছি নিয়মিত পরীক্ষার্থী রয়েছে 1,18,000-এর মতো, যার মধ্যে আবার 22,600-র মধ্যে কিন্তু অনিয়মিত পরীক্ষার্থী এবং মান উন্নয়নের জন্য পরীক্ষা দিচ্ছেন এবার কিন্তু 112 জন। এবং শিক্ষার্থীর যে অনুপাত ছাত্র এবং ছাত্রীর মধ্যে এবার কিন্তু ছাত্রীরা এগিয়ে রয়েছে, প্রায় 78,999 ছাত্রী অংশ নিচ্ছে এবং ছাত্র রয়েছে 61,629 জন। এবং আমরা যেটি দেখছি যে ব্যবসা বিভাগে কিন্তু এবার শিক্ষার্থী বেশি, 57,321 জন শিক্ষার্থী কিন্তু ব্যবসা বিভাগ থেকে অংশ নিচ্ছে। এবং আমরা যেটি জানি যে চট্টগ্রামের শিক্ষা বোর্ডের পক্ষ থেকেও কিন্তু এবার বরাবরের মতো ভিজিলেন্স টিম রাখা হয়েছে। প্রায় 1/2 ভিজিলেন্স টিম কিন্তু নগরের বিভিন্ন কেন্দ্র ঘুরে বেড়াবে। এবং 10টার জন্য যে প্রস্তুতি সব প্রস্তুতি সম্পন্ন করেছে শিক্ষা প্রতিষ্ঠান। আমরা চলে যাচ্ছি এখন সৈয়দপুরে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আমিরুল বাপি। তার কাছ থেকে জানতে চাইব যে সেখানকার এসএসসি পরীক্ষায় নিরাপত্তা সহ সার্বিক যে প্রস্তুতি সেটি কেমন দেখছেন? ফয়সাল, একদম চট্টগ্রামের মতোই অবস্থা। এখানে 8টার কিছু পর থেকেই শিক্ষার্থীরা এখানে আসতে শুরু করেছেন এবং পরীক্ষার্থীরা তাদের অভিভাবক এবং শিক্ষকদের সাথে পরীক্ষা কেন্দ্রে আসছে। এবং নিরাপত্তার যে বিষয়টি জানতে চাইছিলেন, সেই নিরাপত্তার ব্যবস্থা আমরা প্রশাসনের সাথে কথা বলেছিলাম, যথেষ্ট পরিমাণে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। কিন্তু আজকে সকাল থেকে যে সবথেকে বেশি আশঙ্কা যেটি তৈরি করেছে সেটি হলো আবহাওয়া। কিছুক্ষণ আগেও 30 মিনিট আগেও আকাশ পরিষ্কার থাকলেও মোটামুটি 10 থেকে 15 মিনিট আগে থেকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। এবং এই বৃষ্টির ফলে যারা দূর দূরান্ত থেকে পরীক্ষার্থী আসছে তারা কিছুটা শঙ্কার মধ্যে পড়ে গেছে। বিশেষ করে যারা রিক্সা এবং ব্যাটারি চালিত ভ্যান যোগে পরীক্ষা কেন্দ্রে আসছে তাদের অনেকের মধ্যেই আমি সেই যে প্রস্তুতি, অর্থাৎ ছাতা এবং বৃষ্টি থেকে বাঁচার যে প্রস্তুতি সেটি দেখতে পাচ্ছি না, যার কারণে কিছুটা অসুবিধা হবে বলে আমার কাছে মনে হচ্ছে। যেহেতু পরীক্ষা শুরু হতে এখনও 1 ঘন্টারও বেশি সময় বাকি আছে, তো এর মধ্যে যদি আকাশ পরিষ্কার হয়ে যায় তাহলে হয়তো পরীক্ষার্থীদের মধ্যে সেই কিছুটা সেই সংখ্যা সেটি কেটে যাবে আশা করছি। এবার একটু জানিয়ে রাখি যে দিনাজপুর শিক্ষা বোর্ডে এবার সর্বমোট পরীক্ষা দিচ্ছেন 1,82,410 জন। এর মধ্যে নিয়মিত পরীক্ষার্থী 1,49,643 এবং অনিয়মিত পরীক্ষার্থী 32,443 এবং
মান উন্নয়নের জন্য 324 জন পরীক্ষার্থী মোট পরীক্ষা দিচ্ছেন এবং গোটা দিনাজপুর বোর্ডে 280টি কেন্দ্রে পরীক্ষা হচ্ছে এবং সর্বমোট বিদ্যালয়ের সংখ্যা 2767টি। এই হচ্ছে দিনাজপুর বোর্ডের সার্বিক অবস্থা এবং এই যে পরীক্ষার্থী আমরা দেখেছি যে সৈয়দপুর একটি বড় এলাকা শিক্ষার দিক থেকে এখানে বেশ কয়েকটি কেন্দ্র রয়েছে এবং এই কেন্দ্রের মধ্যে আমি যে কেন্দ্রটিতে আছি সরকারি বিজ্ঞান কলেজ, এইখানেই সব থেকে বেশি পরীক্ষার্থী অংশগ্রহণ করে এবং দূর দূরান্ত থেকে বিশেষ করে ইউনিয়ন পর্যায়ের যেসব বিদ্যালয়গুলো আছে সেই সব বিদ্যালয়ের পরীক্ষার্থীরা এসে এই 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 কেন্দ্রেই তারা পরীক্ষায় অংশ নেয়। তো মোটামুটি সৈয়দপুর থেকে এই ছিল এসএসসি পরীক্ষার সর্বশেষ অবস্থা। আমরা একটু চলে যেতে চাই কুমিল্লায়, সেখানে আছেন সহকর্মী মাসুদ আলম। মাসুদ আলম, আপনি একটু জানাবেন যে পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র পৌঁছানো সহ অন্যান্য সার্বিক বিষয়ের কি পরিমাণ আপডেট আছে আপনার কাছে? কুমিল্লা শিক্ষা বোর্ডে এবছর যে পরিমাণ পরীক্ষার্থী অংশ নেবেন তার মধ্যে আসলে নারী শিক্ষার্থীর সংখ্যা আসলে আমরা দেখেছি যে বেশি। কারণ হচ্ছে এইখানে যে পরিমাণ শিক্ষার্থী এবার প্রায় 1,69,680 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। তবে এখানে নারী শিক্ষার্থীর বিষয়ে আমরা কথা বলেছি, তারা বলছেন যে যারা ছাত্র রয়েছেন তাদের মধ্যে ঝরে পড়ার প্রবণতা বেশি, যার কারণে এবার ছাত্রীদের সংখ্যায় আসলে এই এসএসসি পরীক্ষায় উপস্থিতি বা অংশগ্রহণের হার এই কারণে বেশি। তবে এখন পর্যন্ত আসলে প্রশ্নপত্র পৌঁছেছে কিনা সেটা আসলে কর্তৃপক্ষ আমাদেরকে জানাতে পারেনি। তবে তারা বলছেন যে 30 থেকে 40 মিনিটের মধ্যেই আসলে সেটা তারা নিশ্চিত করতে পারবেন। এছাড়া আমরা দেখেছি যে প্রশাসনের পক্ষ থেকেও আসলে সার্বিক নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। এখানে মোবাইল কোর্ট থেকে শুরু করে নানান ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে করে যে সকল শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে আসছেন তারা যেন কোনো ধরনের বাধা বা কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হতে পারেন, সে কারণে এই যে প্রশাসনিক যে নিরাপত্তা সেটা বাড়ানো হয়েছে। একই সঙ্গে আমরা দেখেছি যে আসলে সকাল 8টার পর থেকে কিন্তু এক এক করে পরীক্ষার্থী এবং অভিভাবক যারা আছেন তারা কিন্তু শহর নগরের যে একটি ঝামেলা সবসময় হয়ে থাকে, বিশেষ করে যানজট সমস্যাটা কুমিল্লা নগরীতে সবচেয়ে বেশি, সেই সমস্যাটা আগে এড়িয়ে নেওয়ার জন্যই মূলত সকাল 8টার পর থেকে কিন্তু মানুষ কেন্দ্রে, শিক্ষার্থী এবং অভিভাবকরা কিন্তু কেন্দ্রে কেন্দ্রে গিয়ে অবস্থান নিচ্ছেন। আমরা দেখেছি যে একটু নিজেকে প্রস্তুত করার জন্য শিক্ষার্থীরা আগে এসে সিট প্ল্যান থেকে শুরু করে যে বিষয়ের উপর পরীক্ষা, আজকে বাংলা প্রথম পত্র, এই বাংলা প্রথম পত্রের পরীক্ষার উপর আসলে তারা শেষ পর্যায়ে এসে আপনার যদি বলি বইগুলো বা অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো আসলে তারা শেষ পর্যায়ে এসে চোখটা বুলিয়ে নিচ্ছেন। আমরা যেখানে রয়েছে এটি হচ্ছে কুমিল্লা জেলা স্কুল কেন্দ্র। এই কেন্দ্রে প্রায় 1026 জন পরীক্ষার্থী একই সঙ্গে অংশগ্রহণ করবেন। এই শিক্ষা বোর্ডে মূলত হচ্ছে যে 6 জেলার পরীক্ষার্থী আসলে অংশ নেবেন। 273টি কেন্দ্রে পরীক্ষার্থীরা একযোগে পরীক্ষা দিবেন। এখানে আমরা শিক্ষা বোর্ডের সাথে কথা বলেছি, তারা বলছেন যে অন্যান্য বছর যে সকল অনিয়মগুলো থাকে, বিশেষ করে নকল এবং বিভিন্ন অসৎ উপায় অবলম্বন করা, সেগুলো এবার থাকছে না এবং তারা কঠোরভাবে সেটি মনিটরিং করবেন। তো এ নিয়ে ছিল কুমিল্লা থেকে।